আজকে করব আম মাখা। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো দেখো আমি সাইজগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে। তো আমি দুটো আম নিয়েছি মাখা করে। আমার ধোয়া কমপ্লিট। এখন আমটাকে আমি কাটবো। এই যে দেখো কাটার সময় সেই আটা বেরোচ্ছে, একদম তাজা গাছ থেকে পড়ছে। গ্রামে থাকার তো এটাই সুবিধা, একদম সব তাজা তাজা খাওয়া যায়। দেখো আমার আম কাটা কমপ্লিট, এখন মাখা করব। তো আমার আম কাটা হয়ে গেছে। এখন এখানে একটু লবণ দিয়ে দিব। সর্বপ্রথম লবণ দিব, তারপর হালকা একটু চিনি দিব। যদিও আমটা মিষ্টি, তবুও একটু চিনি দিলে বেশি ভালো হয়। তো আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। এই যে দেখো চিনি, 2 চামচ চিনি দিয়ে দিলাম। তারপর হালকা একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে দিচ্ছি, তারপর একটা কাঁচা লঙ্কা দিব। কই গেল বন্ধুরা? আমার কাঁচা লঙ্কা হারাই গেছে। এখানেই তো রাখছিলাম, কই গেলাম? আমার কাঁচা লঙ্কা কই? পেয়ে গেছি এই যে না, আমার কাঁচা লঙ্কা হারাই গেছিল। কি করবো এখন? পেয়ে গেছি। তো এটাকে এখন দেবো একটু হালকা হালকা ঝাল করে। কাদের জিভে জল আসছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আমি যে কোনো আম মাখা বলো, জাম মাখা, যে কোনো মাখাতে একটু চিনি দেই। কারণ যতই আমটা মিষ্টি হোক, চিনিটা দিলে হালকা যদি একটু টক থাকে সেটাও থাকে না, টকটা অতিরিক্ত আবার ভালো লাগে না, তাই একটু চিনি দিই। তোমরা কে কে চিনি দাও অবশ্যই জানাবে। তো আমার মাখানো কমপ্লিট। এখন আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এই যে দেখো, দেখতেই কত সুন্দর লাগছে। আমি এখন খেয়ে দেখি একটু। ওয়াও, সেই সুন্দর হয়েছে। তোমরা কারা কারা ঘুম থেকে উঠে এরকম ঝাল মিষ্টি টক খাওয়া পছন্দ করো? আমার তো ঘুম থেকে উঠে মনে হয় যে কখন একটু ঝাল খাবো, বা ঝাল মিষ্টি টক সব সবগুলো একখানে মিক্স করে। মানে ঘুম থেকে ওঠার পর বিকালে একটু ঘুমাই, তো তো ঘুম থেকে ওঠার পরেই কেন জানি এগুলো খাইতে ইচ্ছা করে। তো সাধারণত সবসময় তো পাওয়া যায় না, এখন পাওয়া যাচ্ছে। আজকে এই আমটার একটা রহস্য আছে। রহস্যটা হচ্ছে কি বলতো, অনেক বড় একটা ঠাল ছিল, মানে আমের ডাল ছিল। তো আমগুলো ফলছিল, তো অনেক বড় বড় হয়ে গেছিল, ঠিক আছে। তো এতটা ভারী হওয়ার কারণে ওই গাছটা থেকে ঠালটা পড়ে গেছে, ঠিক আছে। তো অনেকগুলো আম ছিল, তো সবাই মিলেই কুড়াচ্ছিল। আমি যাইতে যেতে আমগুলোই শেষ হয়ে গেছে। আমি টোটাল 10টা আম পেয়েছি। তো জাস্ট খালি ঠালটা উপর থেকে পড়লো আর কি, আমের ডালটা। পড়তে পড়তে আমি দেখলাম, প্রথমে তো ভয় পেয়ে গেছি, কারণ হচ্ছে যে আমাদের টিনের উপরে পড়ছিল। আমি ভাবলাম কোথা থেকে আবার গাছ ভেঙে পড়লো, তো হালকা একটা ছোট ডাল পড়ছে। কারণ আমগুলো এতটাই ভারী হয়ে গেছে যে ভার সহ্য করতে না পেরে পড়ে গেছে, ঠিক আছে। তো আমি খালি জাস্ট দেখলাম যে আমের ঠালটা পড়লো। এখন আমি যাবো আমগুলো পুরোইতে। তার আগেই দেখছি অনেকগুলো লোক আসছে ওইদিকে, পাড়ার কাকিমাগুলো আইসা কুড়াই করে নিয়ে গেছে। আমার ভাগ্যে শুধু 10-12টা ছিল। ম্যাক্সিমাম 100টার মতো আম পড়ছে, 100 আই থিঙ্ক বেশি হতে পারে, আইডিয়া করছিলাম। তো আমার ভাগ্যে শুধু 10টাই পড়ছে। এগুলা আমাদের পিসির বাড়ির আম। তো এটা ভোগ আম বলে, অনেক মিষ্টি হয়। তো আমি চিনি দিয়ে খাই। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আর আমি বেশ কয়েকদিন থেকে ভিডিও বানাতে পারছি না, কারণ শরীরটা এতটা অসুস্থ, পেট খারাপ, জ্বর, সর্দি কাশি, তাই আমি কোনো আপডেট দিতে পারিনি, তার জন্য সরি। প্লিজ আমাকে